তো মুমকিন है সিপিএম এখন দলটা উঠে CPM গেল রাম রাম ওই করছে। পার্টি অফিসে ভেঙে আমরা তোমাদের মধ্যে কি কোনো কম্পিটিশন আছে কে চলে বেশি চলে ম্যাডাম, আপনি আমার সময় বলছেন কেন? আছে কি তোমাদের আপনি মধ্যে কি আমার কোনো সময় বলছেন, কম্পিটিশন আপনি আছে কথাটা শুনুন। ওই রকম এরকম চন্দন দা আপনাকে বলছি আই অ্যাপ্রিশিয়েট ওরা সত্যি শঙ্করাচার্যদের আর মানে না নরেন্দ্র মোদী ওদের মেন শঙ্করাচার্য আচ্ছা আচ্ছা বিশ্ববাবু এই পুরো আলোচনাটায় দেখুন ভিডিওগুলো এই যে দেখুন, কম করে বিরোধীদের মধ্যে আসছে নানান অনৈক্য হচ্ছে এটা দেখালে সবচেয়ে বেশি লাভ হয় কার বিজেপির আর এটা যেমন একটা পলিটিক্যাল প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা উল্টো দিকে আনুন একটা দেশের যে কোনো সরকারের নির্বাচন যে কোনো জায়গায় নির্বাচনে দেশের সরকারের থেকে বিরোধী সে যত শূন্য হোক মহাশূন্য হোক তার এটা জিজ্ঞেস করার অধিকার আছে যে আপনি গত 5 বছরে কি করেছেন जिनिसের दाम बेकारी कारखाना अच्छे दिन आने वाले हैं 15 लाख रुपया भाइयों सबके खाते में पहुंच जाएंगे একবারও বলেননি একবারও বলেননি আমি জোর আচ্ছা, গলায় আমি ভুল বলছি করবো, মিস আবার করবো, বলবো ভুল মিথ্যা কথা বলছে আচ্ছা, আমি ভুল যেরকম বামেরা আচ্ছা, 34 আচ্ছা, বছর নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মানুষকে প্রধানমন্ত্রী তো নাকি? মিথ্যে বলে ভুল প্রধানমন্ত্রী বুঝিয়েছিল হবেন না বলেননি। পশ্চিমবঙ্গের ওটা মানুষকে নরেন্দ্র মোদীর সেই রকম জুমলা ভাবে ছিল, ভোজপুরের জুমলা। এলাকার কথা আচ্ছা, বলেননি। অ্যাকাউন্টে পৌঁছে ওটা দেবে কথা জুমলা। বলেননি ওটা উনি BJP পৌঁছে দেবে জুমলা বলেননি ছিল, একদম। ভিডিওটা আচ্ছা, পারলে বলেননি। দেখে নেবেন কেয়া দেবী একটা মিথ্যাবাদী আচ্ছা, রাজনৈতিক দল কেয়া দেবী উনি নরেন্দ্র বলেননি। মোদী আলু প্রধানমন্ত্রী পেশো না আরে কালকে রাহুল গান্ধী তো দারুণ করেছে বিষয়টা জানেন তো কালা ধন আরে वापस আপনি- लाएंगे কে আপনি বলেছিল? স্টোভের মধ্যে কয়লা দিয়ে তারপরে চা করতে হবে মানে আমাদের বাড়ির মা মাসিরা না, তারা তো নরেন্দ্র ভাবছে, মোদী- এই কেরোসিন আলোচনার দিতে মধ্যে হয় না, ঢুকতেই কিছু দেবে দিতে না হয় না। এই এরা বলছে আলোচনার রাহুল মধ্যে গান্ধী ঢুকতেই দেবে না নরেন্দ্র মোদী। আটকে রাখবে আপনাকে না আলোচনার বাইরে বেরোতে শুনুন, দেবে না। শুনুন, বেকারত্ব নিয়ে বড় বড় লেকচারটা দিয়ে হনুমান এই চালিসা মুহূর্তে গীতা শুনে নিন। জাতীয় সঙ্গীত এই তিন মুহূর্তে দশমিক দুই 45 বছরে সব এতে থেকে আটকে বেশি রাখবে। বেকার। সাময়িক পৌঁছালেই এই শেষ। মুহূর্তে বেকারত্বের হার এটাই, এটাই এটাই, আস্তে এটাই, আস্তে এটাই, কিছুই এই আলোচনায় আসা হবে না। 3.2 সারা সব শুনে থেকে নিন। বেশি গোটা দেশে যা বেকার, গোটা দেশে যা বেকার শুনে শব্দটা নিন। অনেকেই নাম তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে। যেই পশ্চিমবঙ্গে বেকারত্ব আপনারা এনেছেন। বেড়েছে। যেই বন্ধ বেড়েছে। করেছেন। বেড়েছে। একের পর এক চটের রেলের কারখানা 2 লক্ষ থেকে শুরু করে চাকরির পদ বন্ধ ফাঁকা। করে দিয়েছেন। রেলের 2 লক্ষ বাচ্চাদের চাকরির পদ রাস্তায় ফাঁকা। অনুসারী আপনার হয়ে প্রধানমন্ত্রী যাবেন। রেলের চা বিক্রি করতেন। বলুন এটা। একটা কথা আমার খুব কানে বাজলো প্রথম থেকে এখন অবধি প্রত্যেকেই বলছে কে কার তামাক খেয়েছে কে কার থামাক খেয়েছে আমি জানি না এই পিন্ডি জোটের তামাক নিয়ে কি অবসেশন আমার এই তামাক নিয়ে অবসেশন যদি বারবার হয় মোটিভ হিসাবে বারবার কথাটা এসছে আমার তো আজকে মনে হচ্ছে এই তামাক খেয়ে পিন্ডি জোটের দলগুলো একসঙ্গে বসেছে এদের মধ্যে তো কোনো ইউনিটি নেই এরা বলছে প্রশ্ন করব এই করব সেই করব দেশের জন্য কমন মিনিমাম প্রোগ্রাম 8 মাসে ঠিক আরে ভাই, করতে তোমার পারেননি BJP র চন্দন unity দা টাকে বলো। আপনি তো সব জানতা আচ্ছা, 26টা আপনার দল তো আপনি সব বলছেন জানতা না, দলের নাম কোন বলতে পারবেন? BJP দল বলছেন? এনডিএ জোটের 26টা দলের নাম বলতে কোন পারবেন? BJP? আমরা তৃণমূল তৃণমূল কংগ্রেস কংগ্রেস সব বলো, জানে বলো। তৃণমূল বলো, কংগ্রেস সব 26টা জানে দলের নাম কোন বলো। BJP ভাই? এনডিএ জোটের কংগ্রেস 26টা সব জানে, দলের নাম বলো। কংগ্রেস ঠিক করতে পারেনি। না, না, আগে- কেন পারেনি আর পারবেও না একটা দেশকে request কিছু আছে। দিতে পারেনি আর পারবেও না বলো তো। দেবে ভাই, খালি অভ্র। কনফিউশন ঠিক, ঠিক। আর মিসগাইড করবে এর বাইরে আর তুমি কিচ্ছু তো দেবে না। ভাই ভাই অব্র 26টা দলের নাম বলো ভাই অব্র এতে যারা একটা আছে। রিকোয়েস্ট আছে এই, বলো আমি না। আপনার সঙ্গে একটু বিকজ জ্ঞানী। কন্টেস্ট খেলতে আসিনি। অভ্র জ্ঞানী। অভ্র অভ্র বলো, অভ্র ইন্ডিয়া বক্তব্য বলুন, অভ্র তুমি অভ্র এনডিএ জোটের সঙ্গে নাম হাড়িম বলো, করে লড়াই করে 26টা দল। রাস্তায় কত Please, পার্সেন্ট ভোট পেয়েছে 26টা দলের নাম মোটার বলো। সঙ্গে হাড়িম করে আচ্ছা, ঠিক আছে। লড়াই করে বলো না। এই লাস্ট আপনাদের ওইসব সেমিফাইনালে পালাবে, অন্যদিকে কত পালাবে। পার্সেন্ট ভোট আচ্ছা, পেয়েছে please, please, বলো, 26টা দলে। এইসব দু পয়সার এনডিএ জোটের নাম quiz বলো করতে আমি আসিনি। এনডিএ জোটের শরীকগুলোর নাম বলতে পারবে Please, প্লিজ please, প্লিজ ঘুম এই প্লিজ আরে নোটার শান্তনু থেকে দা প্লিজ কম ভোট পেয়েছেন প্লিজ দাদা। অপর ঠিক আছে লজ্জা করছে না। অপর ঠিক আছে অপর ঠিক আছে হচ্ছে না। অপর ঠিক আছে এই শান্তনু ইন্ডিয়া দা জোটের ইন্ডিয়া জোটের আর আসবো। বৈঠক ডেকে হঠাৎ 9 বছর পরে নরেন্দ্র মোদীর এনডিএ আচ্ছা, ঠিক আছে। শরিকদের বৈঠক করার কথা ঘুমোচ্ছিল মনে আরে অভ্র আরে ঠিক পড়ে। আছে আরে বিমল গুরুংকে নিয়ে চলে গেছে ও। ঠিক আছে শান্তনু দাস সুমনের কাছে আসবো পরপর আসবো অভ্র যে প্রশ্নটা তুললো সত্যিই তো যে একটা আপনারা জোট করেছেন আমি মেনে নিলাম যে এই রাজ্যে আসন ভাগাভাগি হচ্ছে না কিন্তু একটা জোট তো হয়েছে ইন্ডিয়া জোট আপনাদের কমন মিনিমাম প্রোগ্রাম কি লড়বেন কেন লড়বেন কি কর্মসূচিতে এক হচ্ছেন তার ভিত্তিটা কি কি করবেন যথেষ্ট ভিত্তি রয়েছে আমি তার আগে ভাই অভ্রর কাছে জানতে চাইবো যদি উত্তেজিত না হয়ে বলে দেয় যে ও এখানে কোন বিজেপিকে রিপ্রেজেন্ট করছে এর উত্তরটা পেলাম না ও দিলীপ বিজেপি বিজেপি একটাই কোন বিজেপি এই বিজেপি বিজেপি যদি একটা হয় আচ্ছা তাহলে কোন বিজেপি তৃণমূল একটা ড্রেন তাহলে কোন বিজেপি ভাই আপনি নেতা হচ্ছে এই শান্তনু দা, মস্তান শেখ শান্তনু দা, শাহজাহান কোন আপনাদের দলের বিজেপি asset। কোন এই বিজেপি সব দলের আপনাদের দলে হয়। প্রেসিডেন্টের এই ছবি সব দিয়ে বিজেপি রাস্তায় বিজেপি দাঁড়িয়ে দাদা। প্লিজ প্লিজ এই সব ছবি বিজেপি দিয়ে বিজেপি ছবির ওপর লাতালাতি করেছিল কি? বিজেপি আর কেয়াদি হচ্ছে না তাহলে কোন মানে ভাবুন বিজেপি চারজন কোন ইন্ডিয়ানের সদস্য বিজেপি কোন দুজন বিজেপি বিজেপি স্টেট প্রেসিডেন্টের ছবি আমার ওপর মনে লাথি হচ্ছে করে চমৎকার। সেটা সবার আগে বিজেপি বলুন। বলে মানে কতটা বাম, অসহায় বাম পিন্ডি এবং জোট রাম। আপনারা ভাবুন আজকে Please, please, বুঝতে please. কতটা অসহায় আরে, পিন্ডি জোট ভাবুন আচ্ছা এই সব আরে অভ্র অভ্র প্লিজ অপ্রাসঙ্গিক অভ্র প্লিজ হ্যাঁ না আমি পরিষ্কার একটা কথা বলছি আমাদের কমন মিনিমাম প্রোগ্রাম একটাই এই ভারতবর্ষের মানুষকে নতুন রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক স্বাধীনতা দেওয়া 45 বছরে সব থেকে বেশি বেকার
গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে 121টা দেশের মধ্যে 111তম জায়গায়, বিগত 4 মাসে ইনফ্লেশন সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে, গ্যাস সিলিন্ডারের দাম 1200 টাকা হয়ে গিয়েছে, মানুষ না খেতে পেয়ে মরছে, ভারতবর্ষের সমস্ত সম্পদ এক এক করে বিক্রি করে দিচ্ছে, আর ভারতবর্ষে এই মুহূর্তে সমস্ত জিনিসের দাম বেড়েছে, কিন্তু নিশ্চিত করে মানতে হবে একটা জিনিসের দাম মারাত্মক কমেছে, সেটা হচ্ছে মানুষের জীবনের দাম। ভারতবর্ষের সংবিধান রক্ষা করার লড়াই, ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রক্ষা করার লড়াই, ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার লড়াই, সেই লড়াই ইন্ডিয়া লড়ছে এবং সেই ইন্ডিয়ার পাশে ভারতবর্ষ থাকবে এবং নতুন সূর্যের উদয় হবে। সুমন, একটা সময় খানিকক্ষণের জন্য মানুষ মন্দির মসজিদ, আপনি অযোধ্যায় গেছিলেন, সাধু বাবা সাধু সন্ত আমরাও সম্মান করি, ভগবান রাম আমার হৃদয়েও রয়েছে। আপনি বলছিলেন না ইন্ডিয়া জোটের আদর্শ কি? আদর্শ, প্রথম আদর্শ হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সামাজিক বিভাজন রহিত একটি ভারতীয় সমাজ, যেটাকে কেকের মতন, আমরা বার্থডে কেক কাটি না, এরা কেকের মতন ছুরি দিয়ে বার্থডে কেকের মতো ইন্ডিয়াটাকে ভাগ করে দিয়েছিল সুন্দর করে, টুকরো টুকরো করতে চায়। তার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের ভারতবর্ষ ভাগ লড়াই। করে ইন্ডিয়া পাকিস্তান বার্থডে আপনি কেকের মতো। আপনি আমায় একটু আগে শেখাচ্ছিলেন যে অভ্র যখন বলবে বলতে নেই। না, বলেছেন তো, আমি তো এক লাইন জাস্ট ধরিয়ে দিলাম। না, আমায় অভ্র, ধরে please, দাও। অভ্র, please। আমি ধরিয়ে সব দিলাম। আমি অনেক কিছু ধরতে জানি। তৃতীয় কথা হচ্ছে সে তো জানবে এই কংগ্রেস করেন, বেকারত্ব একে ওকে না ধরে আর চলবে কংগ্রেসের? বেকারত্ব দূরীকরণ, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যেগুলো সুস্থ মানুষ ভাবতে পারে করতে পারে, সেটাই ইন্ডিয়া জোটের আদর্শ। ইন্ডিয়া জোটের আদর্শ হতে পারে না আমি এতগুলো মন্দির বানাবো, এতগুলো মসজিদকে ভেঙে দেবো, এতগুলো চার্চকে ভেঙে দেবো, হ্যাঁ মৈতেইদের খেপিয়ে দেবো কুকিদের এগেনস্টে। প্রায় 350 ওপরে মানুষ মারা গেছে। মণিপুর মডেল কখনো ইন্ডিয়া জোটের আদর্শ হতে পারে না। ইন্ডিয়া জোটের আদর্শ মাথা তুলে প্রতিটি ভারতবাসী শিক্ষায়, সংস্কৃতিতে, চাকরি বাকরিতে সব কিছুতে মাথা তুলে দাঁড়াবে। ইন্ডিয়া জোটের আদর্শ একটাই বিশ্বদা, স্নেহ। আপনি তো জিজ্ঞেস করবেন কেন বলছি স্নেহ? স্নেহ অতি বিষম বস্তু। একজন অপত্য পুত্র স্নেহে অন্ধ, আর একজন অপত্য ভাইপো স্নেহে অন্ধ। ইনি বলছেন আমার পুত্রকে রক্ষা করতে হবে, আর উনি বলছেন ভাইপোকে রক্ষা করতে হবে। আর উনি বলছেন একমাত্র এটাই হচ্ছে 16,000 গুণ বেড়ে গেছে, আমাকে কিছু বলো না, আমার ছেলে ক্রিকেটের ব্যাট ধরেনি, প্রদান করে দিয়েছে। আপনাদের তবলা বায়া হয়ে গেলে আমি বলি তাহলে। তো এইটাই হচ্ছে একমাত্র এদের কমন মিনিমাম প্রোগ্রাম। এবং সব মিলিয়ে বিষয়টা হচ্ছে এখন কিভাবে নিজের সম্পত্তি নিজের পুত্র দ্বারা পুত্র পরিবারকে রক্ষা করা। এই স্নেহর জন্য ইন্ডিয়া জোট যা আছে আপনারা তো এই অবস্থা দেখতে পাচ্ছেন। আর অবশ্যই কংগ্রেসের নিজের মেয়ে ওই পিনারাই বিজয়, ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হচ্ছে দেখুন, এই সবাই পুরু আর আলেকজান্ডার হতে চাইছে, এক মহা ক্যাচাল হয়েছে। আর এই 3 ভাইপো মিলে ক্যাচাল লাগিয়েছে। 2 ভাইপো দিল্লিতে, আদানি আর আম্বানি যা কিনবে ওরা, আর এক ভাইপো এখানে। কেরালাতেও এই 3 আছে। ভাইপো নিয়ে বাবা। আদানি বললাম, বিজেপি বলিনি, আমি বিজেপি বলিনি, আদানি আর আম্বানি বলেছি। আদানিতে কেরালাতে আছে, ওই আপনি এই কথাটাই বলছেন তো। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে ভারতবর্ষে এই যে সুকৌশলে ক্ষুধা, দারিদ্র, কারখানা, মানুষের অর্থনীতি, এই কৌশলগুলোই তো আসা উচিত রাজনীতিতে। সেটা না এসে রাম মন্দির, জগন্নাথ মন্দির, জাতীয় সঙ্গীত, রাজ্য সঙ্গীত, এখানে গীতা পাঠ, ওখানে চণ্ডী পাঠ। মন্দিরে খুব আপত্তি, লেনিনের স্ট্যাচুতে আপত্তি নেই, রাস্তায় লেনিন, রাস্তায় বিজাতীয় সব এত জোরে বলুন না, দেশে বেকারি কত? কি সব নামটা আমি জানি না, তাদের নামে আপত্তি নেই। ওই গলা রেডি করে বেকারি কত? যখন দেশে আপনাদের বেকারি দলের কত? হজ করতে যায়, বাজে তো সিপিএম এর নেতা যখন হজ করতে যায় কোথায় ছিলেন? আস্তে রিজার্ভ ব্যাংকের নেতা যখন হজ করতে গেল, একজন যখন তারাপীঠে গেল, বিরোধী খালি নয়, হিন্দু বিরোধী। আপনি দেশের যে কোনো আলোচনায় ডাকবেন, ঘুরে ফিরে সিরাজ খাল কেটেছিল, যুদ্ধ হয়েছে, কুমির এলো, এই খাল দিয়ে কুমির বলে কুমিরের রচনায় ঢুকে যাবে, যে কোনো মূল্যে হোক। কিন্তু আমি আবার বলছি, রাজনীতি করতে এসে অভ্র বা কেয়াদি নিশ্চয়ই মন্দির করবো বলে আসেননি, আরো মানুষের কল্যাণ করবো বলে এসেছিলেন। দেশের কাজ, অর্থনীতি, চাকরি, বেকারি, এর উত্তর দিতে এত অনীহা হচ্ছে কেন? আপনাদের জন্য আপনারা করে রেখেছেন, দিতে অনীহা হচ্ছে বলে রাজ্য কেরালা থেকে এত লোক কেন বাইরে চলে যাচ্ছে? কেরালা বেড়াতে যাচ্ছে, কেরালা বেড়াতে কেন যাচ্ছে, যাচ্ছে? কেরালা বেড়াতে গেছে। কত রোজ জানেন কেরালা? জানেন কত রোজ? কেরালায় একজন শ্রমিকের পার্টে রোজ জানেন কত? দুবাইতে কত লোক যায়, এটার উত্তর দিন। ওই কুমির রচনা থেকে এত পরিযায়ী শ্রমিক কেন যাচ্ছে সেটার উত্তর দিন। শুনুন না, কেরালাতে এই মুহূর্তে দেশের সবচেয়ে বেশি একজন শ্রমিক রোজ পান কেরালা, নরেন্দ্র মোদীর রাজত্বে নয়। স্বাভাবিক, শিখে নিন, স্বাভাবিক। শিখে নিন, আপনাদের শিখে তো নিন। মিডল ইস্ট থেকে আপনার টাকাটা এতগুলো আসছে। দেশে সরকার আছে কিন্তু আপনারা পারেন না। তন্ময়, এই সুযোগ থেকে অন্য ইস্যুতে তন্ময়, পালিয়ে যান। গুজরাটটা সব থেকে তন্ময়, আগে তন্ময়, প্লিজ, তন্ময়, মিনিট তন্ময়, আনইন্টারাপ্টেড বলতে দিতে হবে, খুব তন্ময়, তন্ময়, প্লিজ।
ভারতবর্ষের এই ইন্ডিয়া জোট আমি যেটা দিয়ে শুরু করেছিলাম ঠিক একই কথাই বলবো। ভারতবর্ষের অন্তরাত্মা হচ্ছে বহুত্ববাদ। এই বহুত্ববাদকে বাঁচিয়ে রাখার লড়াই ইন্ডিয়া জোটের আদর্শ। ভারতবর্ষের অন্তরাত্মা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সেটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে ইন্ডিয়ার জোটের আদর্শ। টিএমসি ভারত- ইন্ডিয়া ভারতবর্ষে কেন বাংলায় লড়তে গেলে? এক মিনিট আমি শেষ করিনি। সবচেয়ে আমি বলেছি শক্তিশালী যে তারা। আমি বলেছি যে ইন্ডিয়া আমি ইন্ডিয়া করে বলছে কেন uninterrupted, বাংলায় আমি লড়তে গেলে? uninterrupted বলবো বলে। বাংলার বর্ডারের বাইরে তো নেই কিছু ভারতবর্ষে টিএমসি। ভারতবর্ষে এই সেখানে মুহূর্তে ইন্ডিয়া জোট দাঁড়িয়ে- বলছে কেন? সে এই বলুক মুহূর্তে TMC দাঁড়িয়ে লড়বে। যেখানে 5 ট্রিলিয়ন আমরা কাটি। ডলারের Same side ইকোনমি বলুন দেখানো না। হচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে 2% লোকের হাতে 40% ওয়েলথ আছে, অর্থাৎ ওয়েলথের যে ডিস্ট্রিবিউশন সেটা দিনকে দিন স্কিউড হচ্ছে। পার্থ অর্থাৎ চ্যাটার্জিকে সমাজের দেখে আমরা জন্য বুঝেছি সেটা। সমাজের বা জন্য বালু সেটা সম্পত্তির ভয়ঙ্কর, আন্দাজ পেয়ে আমরা সমাজের বুঝেছি। জন্য ভয়ঙ্কর। অমিত শাহের ছেলেটা জিডিপি একটু বলুন। পার ক্যাপিটা জিডিপি Habeas পার corpus ক্যাপিটা করুন না, নামছে এক মিনিট, যাও। এবং অমিত শাহের ছেলেটা বলুন। এবং Per capita income নিয়েই বলবো, per মানুষের capita income নিয়ে বলবো। হ্যাপিনেস ইন্ডেক্স কমছে, অর্থাৎ মানুষের ভালো থাকাটা কমছে। আমরা চাই আগামী দিনে ভবিষ্যৎ আপনাদের প্রজন্ম দলের নেতারা খুব ভালো থাকবে চুরি করে, তাই তো? ভবিষ্যৎ প্রজন্ম যাতে দারুণ থাকবে চুরি করে। ভালো Happy থাকতে থাকবে, পারে, happiness সেই index নেতাদের আবার দলে নিয়ে ভারতবর্ষ- বিজেপির সঙ্গে দেখা। ভারতবর্ষকে ভারতবর্ষ হিসাবে রাখার জন্য এবং ধর্ম নিয়ে এত আপনারাও কথা হচ্ছে। পাঠিয়েছেন, কি যে ধর্ম আপনারাও হচ্ছে export করেছেন মানুষের অনেকগুলো। সেই আন্তরিক নেতাদেরই বিশ্বাস। নেবে আবার। আরে CPM ধর্ম তৈরি হচ্ছে করেছে, মানুষের এটা লালন নিজস্ব পালন করেছে। বিশ্বাস। সেই শাহজাহান। বিশ্বাসটা নিজের কাছে ধন্যবাদ, রাখা উচিত। ধন্যবাদ, ধন্যবাদ। ব্যক্তি বিশ্বাস ব্যক্তি 2024 শাহজাহান থেকে নির্বাচনের সম্পদ আগে আপনারা সারদা থেকে Per capita সামনে income নামতে 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 না, per capita income নামতে নামতে আমাদের রাজ্য সারদা থেকে 21st শাহজাহান নেমে গেছে। কোনোটার বিচার এই হয়নি। বাম আর এই তৃণমূলের জন্য। ঠিক আছে, তারপর আবার ঠিক আছে। পশ্চিমবঙ্গের ঠিক আছে। 2024 নির্বাচনের আগে রাম মন্দির আবেগে শান দিতে চাইছে বিজেপি এবং গোটা দেশে রামধুন তারা বাজাবে, এ নিয়ে কোনো সন্দেহই নেই। বিরোধীরা উল্টো দিকে যারা রয়েছেন তারা কি কৌশলের মোকাবিলা করবেন সেটাই এখন দেখার। অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাদের সোজা সাপটা আসার জন্য।